আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনি এখন দেখতেছেন অনলাইন টি স্টুডে, যেখানে আমরা বিভিন্ন ধরনের এয়ারড্রপ এবং মাইনিং প্রজেক্ট নিয়ে আলোচনা করে থাকি এবং সেগুলোর মধ্যে সেরা প্রজেক্টগুলোকে বাছাই করে কাজ করার মাধ্যমে সেখান থেকে আউটপুট হিসেবে প্রফিট জেনারেট করার ট্রাই করি। আপনারা যারা মাইনিং এবং এয়ারড্রপের সাথে কানেক্টেড আছেন তারা কিন্তু জানেন যে বাইন্যান্স কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন চমক দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় বাইন্যান্স আমাদের জন্য নিয়ে আসছে নতুন একটা মেগা ড্রপ। এর আগে যারা বাইন্যান্সের ওল্ড মেগা ড্রপ বাউন্স বিটে কাজ করছিলেন তারা কিন্তু এখান থেকে হিউজ অ্যামাউন্টের একটা প্রফিট জেনারেট করতে পারছে। তো যারা মিস করছেন তাদের আফসোস করার কিছু নাই। আপনাদের জন্য বাইন্যান্স নিয়ে আসছে নতুন লিস্টা এয়ারড্রপ বা লিস্টা মেগা ড্রপ, যেখান থেকে আপনি চাইলেই একটা ভালো অ্যামাউন্টের প্রফিট জেনারেট করতে পারেন। 10 থেকে 15 দিনের মধ্যে আপনি এখান থেকে আউটপুটটা পাবেন। তো এই প্রজেক্টে জয়েন করতে গেলে আপনাকে প্রথমেই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো বাইন্যান্সে আসার পর আপনার অ্যাকাউন্টে মিনিমাম $11.5 বা $11.50 পরিমাণ বিএনবি রাখতে হবে। তো দেখতেই পারতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ইউএসডিটি আছে, আমার অ্যাকাউন্টে কিন্তু বিএনবি নাই। বিএনবি আছে 0.70, এটা প্রায় হচ্ছে আপনার $1 কম বিএনবি। তো আমি কি করব, আমার যে ইউএসডিটা আছে এটাকে আমি এখন বিএনবিতে কনভার্ট করব। এটা করার জন্য আপনি আপনার বাইন্যান্সের মোর অপশনে যাবেন। আপনি হচ্ছে বাইন্যান্স আইকনের উপরে ক্লিক করবেন। এখানে যে বাইন্যান্স আইকনটা আছে এটার উপরে ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করার পর আপনি নিচের দিকে গেলে দেখবেন এখানে মোর অপশন পেয়ে যাবেন। মোর অপশনের উপরে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে নিচের দিকে গেলে এখানে দেখবেন কনভার্ট নামে একটা অপশন আছে, এই কনভার্টের উপরে ক্লিক করবেন। কনভার্টের উপরে ক্লিক করার পর আপনি এখানে যে ইউএসডিটা আছে এখানে ইউএসডিটা সিলেক্ট করবেন। এখানে ইউএসডিটি সিলেক্ট করার পরে হচ্ছে আপনি আমি সিলেক্ট করতেছি, আমার যেহেতু $12 আছে তো আমি $12কে বিএনবিতে কনভার্ট করব। উপরে হচ্ছে আপনি ইউএসডিতে সিলেক্ট করবেন আর নিচে এখানে হচ্ছে আপনি বিএনবি সিলেক্ট করবেন। আমি এখানে বিএনবি সিলেক্ট করে নিচ্ছি। বিএনবি সিলেক্ট করার পরে আপনি এখানে যে প্রিভিউ কনভারসেশন যে অপশনটা এই যেটা নিচে যেটা আছে এটার উপরে ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করলে আপনার যে ইউএসডিটিটা আছে ওইটা হচ্ছে আপনার বিএনবিতে কনভার্ট হবে। তো আমি এটাকে কনভার্ট করে নিচ্ছি। কনভার্ট করতে কোনো ধরনের কোনো ট্রানজ্যাকশন ফি বা চার্জ লাগবে না, এটা একদম ফ্রি। এরপর হচ্ছে আপনি এখান থেকে ব্যাক যাবেন। যাওয়ার পর আপনি আবার মোর অপশনে ক্লিক করবেন। আমি মোরের উপর ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি একটু নিচের দিকে যাব, তাহলে এখানে মেগা ড্রপ নামে একটা অপশন দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে মেগা ড্রপ। তো মেগা ড্রপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে হচ্ছে বাউন্স বিট, যেটা এর আগে ছিল এখানে দেখাইতেছে ইনডেট, তার মানে এটা শেষ হয়ে গেছে। তবে যদি মিস করে থাকেন আফসোস করার কিচ্ছু নাই। লিস্টটা এয়ারড্রপ চলে আসছে, লিস্টটা মেগা ড্রপ চলে আসছে, এখান থেকে চাইলে আপনি প্রফিট করতে পারেন। এটা সাপ্লাই হচ্ছে আপনার 100 মিলিয়ন এবং পার্টিসিপেন্ট অলরেডি 8,11,000 প্লাস মানুষজন জয়েন করে ফেলছে। তো যত তাড়াতাড়ি জয়েন করবেন আপনার প্রফিটটা তত বেশি হবে। অলরেডি এটা মিস করে ফেলছে 7 দিন, এখনও 13 দিন পর্যন্ত আছে, এটা 20 দিনের প্রজেক্ট। তো যাই হোক, এখানে আসার পর আপনি লিস্টের উপরে ক্লিক করবেন। করার পর আপনি দেখবেন যে এখানে প্রজেক্টের ফুল ডিটেলস পেয়ে যাবেন। এদের যে রোড ম্যাপটা সেটা হচ্ছে এরা 30 তারিখের প্রজেক্টটাকে স্টার্ট করছে। আমি যদি একটু মার্ক করে দেখাই, এখানে এরা প্রজেক্টটা স্টার্ট করছে গত মাসের 30 তারিখ এবং ইন্ড হবে 20 তারিখে ইন্ড হবে। আজকে হচ্ছে আপনার কত তারিখ? আজকে হচ্ছে আপনার মাসের 7 তারিখ। তো আর মাত্র আমাদের হাতে 13 দিনের মতো টাইম আছে এবং 20 তারিখে ডিস্ট্রিবিউশন হবে এবং 20 তারিখে ট্রেডিং ওপেন করবে। তার মানে হচ্ছে আপনি 20 তারিখে এখান থেকে প্রফিটটা পাইতেছেন। এখন জয়েন করতে গেলে আপনার যেটা করা লাগবে সেটা হচ্ছে এখানে 2টা অপশন আছে, 2টা মিশন কমপ্লিট করা লাগবে। একটা হচ্ছে লগ বিএনবি এবং আরেকটা হচ্ছে কমপ্লিট ওয়েব3 কোয়েস্ট। তো আমরা এখন এই 2টা মিশন কমপ্লিট করব। তো আমার অলরেডি প্রথম যে মিশনটা লগ বিএনবি এই মিশনটা কমপ্লিট করা আছে, এটা লগ দেখাইতেছে, তার মানে আমার এটা কমপ্লিট করা আছে। তো কমপ্লিট করা থাকলে অসুবিধা নাই, আমি তারপরে আপনাদেরকে দেখাইতেছি এটা আপনারা কেমনে কমপ্লিট করবেন। আপনি যখন এখানে আসবেন, আসার পর দেখবেন এখানে আপনার ইয়েলো কালারে সাবস্ক্রাইব নামে একটা বাটন আছে, ইয়েলো কালার। আমার এখানে এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, তো আপনার ওখানে ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ডে থাকবে। তো আপনি সাবস্ক্রাইবের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে মিনিমাম হচ্ছে 0.001 বিএনবি, ঠিক আছে। তো আমি এখানে লিখব 0.001 বিএনবি দিয়ে এটাকে কনফার্ম করে দেবো। নিচে হয়তো বা আপনার ওখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা টিকমার্ক দিতে বলবে, তো আপনি ওখানে টিকমার্ক দিয়ে এরপর হচ্ছে এখান থেকে এটাকে কনফার্ম করে দেবেন। তো আমি এখান থেকে এটা কনফার্ম করে দিচ্ছি। গুলো অপশনকে টিক মার্ক দিয়ে এখান থেকে কনফার্ম করে দিবেন। যেহেতু আমার এটা অলরেডি কমপ্লিট করা আছে তাই আর আমি এটাকে কমপ্লিট করতেছি না, আমি ব্যাক দিচ্ছি। আপনাদেরকে আমি দেখাইলাম কেমনে এটা কমপ্লিট করবেন। তবে আরেকটা বিষয় যেটা লক্ষ্য করাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে এখানে যে 90 দিন, এই যে এখানে দেখাইতেছি 120 দিন, তো আপনারা অবশ্যই এখানে 120 দিন দিবেন। এগুলোকে দেখার দরকার নেই, 90 দিন 60 দিন এগুলোকে দেখার দরকার নেই। আপনারা ডিরেক্ট এখানে আসার পর 120 দিন দিয়ে এরপর হচ্ছে অ্যামাউন্টটা বসায় এটাকে কনফার্ম করে দেবেন।
2 নাম্বার মিশন, তার মানে হচ্ছে এটা কমপ্লিট ওয়েব3 কুইস্ট। এটা কমপ্লিট করতে গেলে আপনার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের মধ্যে বিএনবি থাকা লাগবে। তো আমি এখন স্টার্ট কুইস্টের মধ্যে ক্লিক করতেছি, তাহলে হচ্ছে আমাকে ডিরেক্ট নিয়ে যাবে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের মধ্যে। এরপর বলতেছে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে, তো আপনি এখান থেকে ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন। কানেক্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে এখানে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট, আপনি এখান থেকে সিম্পলি বাইন্যান্স ওয়েব3তে ক্লিক করবেন, দেখবেন যে আপনার বাইন্যান্স ওয়েব3তে কানেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি এখান থেকে স্টেকের উপরে ক্লিক করবেন। স্টেকের উপরে ক্লিক করার পরে এখানে আপনি অ্যামাউন্টটা লিখবেন। এখানে বলতেছে 0.0000 এটা ফি কাটবে, একটা ফি কাটবে। সুতরাং আপনাকে অবশ্যই কিন্তু একটা মিনিমাম অ্যামাউন্ট বসাতে হবে, যেন 0.01-এর উপরে থাকে ইয়াটা ব্যালেন্সটা, আপনার যে বিএনবি ব্যালেন্সটা ওটা যেন 0.01-এর 1.12 কিংবা 1.1-এর উপরে থাকে। তো আমার কিন্তু ওয়েব3 ওয়ালেটের মধ্যে কোনো ডলার নেই। তো ওয়েব3 ওয়ালেটের মধ্যে আগে আমাদেরকে ডলারটা নিয়ে যাইতে হবে। এটা নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে সিম্পলি ব্যাক বাটনে প্রেস করব বা ক্রসে প্রেস করব, করার পর আবার ব্যাক যাব, যাওয়ার পর হচ্ছে বাইন্যান্সের যে মেইন হোম পেজের মধ্যে যাব। যাওয়ার পর এখান থেকে ওয়ালেটের মধ্যে যাব, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এক্সচেঞ্জ ওয়ালেটের মধ্যে আসি, মার্ক করে দেখাইতেছি। এই যে এক্সচেঞ্জ ওয়ালেট, আমাদেরকে যাইতে হবে ওয়েব3 ওয়ালেটের মধ্যে। তো আমি কি করব, এখান থেকে ওয়েব3 ওয়ালেটের উপরে ক্লিক করব। আপনাদের যদি ওয়েব3 ওয়ালেট খোলা না থাকে তাহলে কিছু অপশন আসবে, ওগুলোকে আপনি টিকমার্ক দিয়ে হচ্ছে একটা ওয়েব3 ওয়ালেট খুলে নেবেন। ওয়েব3 ওয়ালেটে আসার পর আমি এখন আমার যে এক্সচেঞ্জের ব্যালেন্সটা ওইটাকে ওয়েব3তে নিয়ে আসবো। এটা নিয়ে আসার জন্য আমি কী করব, এখান থেকে ট্রান্সফার বাটনের উপর ক্লিক করবো, যে ট্রান্সফার বাটন এটার উপরে ক্লিক করব। আমার এক্সচেঞ্জ ওয়ালেট থেকে ওয়েব3 ওয়ালেটে বিএনবি নিয়ে আসতে গেলে হয়তো বা কিছুটা চার্জ কাটবে, তো 0.033 চার্জ কাটার কথা। তো আমি এখান থেকে ট্রান্সফারে ক্লিক করব, করার পর এখানে ম্যাক্স করে দেবো। আমার যতটুকু ডলার আছে, যতটুকু বিএনবি আছে, আমি সবগুলোকে এখানে পাস করে নিচ্ছি। আচ্ছা, সবগুলো আমার লাগবে না, আমি এখানে 1.5 নিচ্ছি, 1.4 রিসিভ হবে। আচ্ছা যাই হোক, আমি এখানে সবগুলোই নিচ্ছি পার করে। তো আমি এখান থেকে এখন উইথড্র বাটনে ক্লিক করব। উইথড্রোতে ক্লিক করার পরে কনফার্ম করে দিলে এখান থেকে ফি কাটবে 0.006 বিএনবি, এটা খুবই অল্প। যাই হোক, আমি এখান থেকে এটাকে কনফার্ম করে দিচ্ছি। তারপরে মোটামুটি হয়তো বা 40 সেন্টের মতো ফি কাটছে। এখানে বলতেছে উইথড্রল প্রসেসিং, কিছুক্ষণের মধ্যে আমার বিএনবিটা এক্সচেঞ্জ ওয়ালেট থেকে ওয়েব3 ওয়ালেটের মধ্যে চলে আসবে। তো আমি এখান থেকে এটাকে ব্যাক করে দিচ্ছি এবং ওয়ালেটে গিয়ে চেক করবো যে আমার ডলারটা আসলো কিনা। আমি পেজটাকে রিলোড দিয়ে ট্রাই করতেছি, একটু দেখবো যে ডলারটা আসতেছে কিনা। ডলারটা চলে আসছে। তো এখান থেকে এখন আমরা ডিরেক্ট চলে যাব এক্সচেঞ্জ ওয়ালেটের ভিতরে। এক্সচেঞ্জ ওয়ালেটের ভিতরে যাওয়ার পর হোমের মধ্যে যাব। হোম পেজে আসার পর এখান থেকে আমরা যাব মোড়ে যাওয়ার পর আবার মেগা ড্রপ অপশনটাতে যাব। তো মেগা ড্রপে চলে যাওয়ার পর এখান থেকে লিস্টটা, এরপর হচ্ছে আমাদের 2 নম্বর যে মিশনটা আছে কমপ্লিট ওয়েব3 কুইস্ট, এটাকে কমপ্লিট করব। তো আবার স্টার্ট বাটনে ক্লিক করব, স্টার্ট নাওতে ক্লিক করব, করার পর আমাদেরকে যেহেতু বলছে 0.01 বিএনবি স্টেক করতে, সুতরাং আমরা 0.01 বিএনবি এখানে লিখব। তো এখানে বলতেছে যে 0.01 যদি আমরা লিখি তাহলে সেখান থেকে ওরা চার্জ কাটবে 0.0003 বিএনবি। এই যে এটা চার্জ কাটবে, তাহলে আমরা রিসিভ করব 0.0098। আমাদেরকে বলছে 0.01 বিএনবি স্টেক করতে, তাহলে আমাদেরকে 0.01-এর থেকে বেশি স্টেক করতে হবে। তো এখান থেকে আমি 0.16 দিচ্ছি, আমার যে ম্যাক্স আছে পুরোটাই আমি এখানে দিচ্ছি। দেওয়ার পর স্টেকে ক্লিক করব। স্টেকে ক্লিক করলে একটু লোডিং টাইম নেবে, এরপর হচ্ছে এটা কনফার্ম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাকে ডিরেক্ট বাইন্যান্সের মধ্যে কনভার্ট করতে বাইন্যান্সের মধ্যে নিয়ে যাইতেছে এবং বলতেছে যে এটার মধ্যে আমি বিএনবিটাকে হোল্ড করব কিনা বা সাবস্ক্রিপশনটা নিব কিনা। তো আমি এটা এখান থেকে কনফার্ম করে দেব। কনফার্ম করে দিলে আমার ট্রানজ্যাকশনটা প্রোগ্রেসে চলে যাবে। তো এটা প্রোগ্রেস হইতেছে, হালকা একটু টাইম নেবে ট্রানজ্যাকশনটা কমপ্লিট হইতে। তো দেখতে পারতেছেন আমার কিন্তু 0.01614 এই বিএনবিটা ডিপোজিটেড হয়ে গেছে, আমার হ্যাশ হচ্ছে এটা। তো যাই হোক, এভাবেই আপনাদের মিশনটা কমপ্লিট করতে হবে। এরপর আমি এখান থেকে ব্যাক যাব, উপরে যে ক্রস বাটনটা আছে এটার উপরে প্রেস করলে আপনি এখান থেকে ব্যাক চলে যাবেন। তো আমি এটার উপর প্রেস করব, করার পর এখান থেকে এই যে ভেরিফাই বাটনটা আছে এটার উপরে ক্লিক করবো, এখান থেকে আমি ভেরিফাই করে দেবো। দেখতেই পারতেছেন এখানে বলতেছে ভেরিফিকেশন ফেল, প্লিজ এনশিওর ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক অ্যাকর্ডিং টু দ্য রুলস অ্যান্ড ট্রাই এগেন লেটার। তো ওরা এখনও কাজটাকে আমি যে ডলারটাকে হোল্ডিংয়ে রাখলাম বা হোল্ডিং করলাম কনফার্ম করে দিছি, ওরা এখন এটা আইডেন্টিফাই করতে পারে নাই। ওদেরকে একটু হালকা টাইম দিতে হবে, অল্প একটু সময় দিতে হবে। তো আমরা কী করবো, ওখান থেকে ব্যাক আসবো, আসার পরে আমাদের মেইন ওয়ালেটের মধ্যে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা একটু রিফ্রেশ দিয়ে ট্রাই করব।
দেখতেই পারতেছেন আমাদের কিন্তু ওই যে উপরে একটা নোটিফিকেশন চলে আসছে, বলতেছে বিএনবি ট্রান্সফারেড সাকসেসফুল। তো আমরা এখন কি করব, আমরা আবার আমাদের এক্সচেঞ্জ ওয়ালেটের মধ্যে যাব। এক্সচেঞ্জ ওয়ালেটের মধ্যে যাওয়ার পর এখান থেকে মেগা ড্রপে যাব, যাওয়ার পর কনফার্ম করে দেবো, ভেরিফাই করব, তাহলে হচ্ছে আমাদের কাজটা প্রপারলিভাবে হয়ে যাবে। আমি যদি ভেরিফাই ক্লিক করি ওরা বলবে যে টাস্ক কমপ্লিটেড। তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে চাইলে ভিউ কোয়েস্টে ক্লিক করে কিন্তু দেখতে পারবো যে আমরা কত হোল্ডিংয়ে রাখছি। আমরা যদি এই যে দেখুন এখানে দেখাইতেছে ইউর স্লিস বিএনবি হচ্ছে এত, লিস্টটা বিএনবি হচ্ছে 0.0158, এটা আমার ইয়াতে আছে, হোল্ডিংয়ে আছে বা সাবস্ক্রিপশনে আছে। আপনি যদি চান তো আপনি কিন্তু এখন এটাকে আনস্টেক করে নিতে পারেন। আপনি যদি এখানে আনস্টেক অপশনে ক্লিক করেন, যে আনস্টেক অপশনটা এটাতে ক্লিক করেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে আপনার যে বিএনবিটা এটাকে আনস্টেক করে নিতে পারবেন। তো আমি এটাকে আনস্টেক করব না, কারণ আমি যদি এটাকে এখন আনস্টেক করি এটা পাইতে কিন্তু আমার টাইম লাগবে 7 থেকে 15 দিন, ঠিক আছে। 1 সপ্তাহ থেকে 15 দিনের ভিতরে ওরা হচ্ছে আমাকে এই বিএনবিটা আমার ওয়ালেটে পাঠিয়ে দিবে। তো যেহেতু আমি মিশনটা কমপ্লিট করলাম প্লাস টাস্কটাতে জয়েন হলাম, সুতরাং আমি কোনো ঝামেলা করতে চাইতেছি না। আমি ডলারটাকে এখানে রাখতেছি, স্টেককে রাখতেছি। আমি আজ থেকে বা 13 দিন পরে বা 12 দিন পরে যখন এই লিস্টার টোকেনের ডিস্ট্রিবিউশন কাজটা কমপ্লিট হবে এবং ওরা আমাকে লিস্টার টোকেনটা দিয়ে দেবে, তখন হচ্ছে আমি এখানে এসে আমার যে বিএনবিটা আছে সেটাকে আনস্টেক করে নিব। তো আমি এখন ক্রসে ক্লিক করতেছি, এখান থেকে ক্রসে ক্লিক করতেছি। ক্রসে ক্লিক করার পর আমি হচ্ছে আমার মেইন হোম পেজে ফিরে যাব। যাওয়ার পর আবার লিস্টটাতে ক্লিক করব, করার পর দেখবো যে আমার 2টা টাস্ক কি কমপ্লিট হয়েছে কিনা। তো দেখতেই পারতেছেন আমার কিন্তু 2টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বলি যে ওরা আসলে টোকেনটা কীভাবে ডিস্ট্রিবিউশন করবে। এখানে হচ্ছে দেখুন, এখানে বলতেছে লক্স ডিউরেশন হচ্ছে 120 দিনের জন্য যদি আপনি হোল্ড করেন, তাহলে আপনি যে অ্যামাউন্টটা লক করবেন ওইটার সাথে ওরা 130 স্কোর, মানে এখান থেকে কিন্তু একটা স্কোর পাওয়া যাবে, ওই স্কোরটাকে গুণ করবে। 90 দিনের জন্য যদি করেন আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটাকে ওরা 120 দিয়ে গুণ করবে। তার মানে হচ্ছে আপনি যত বেশি অ্যামাউন্ট হোল্ড করবেন আপনার প্রফিটটা তত বেশি বাড়বে, আর যত দিনের জন্য হোল্ড করবেন আপনার অ্যামাউন্টের প্রফিটটা তত বেশি আসছে। সুতরাং আপনারা অবশ্যই চোখ বন্ধ করে 120 দিনের জন্য হোল্ড করবেন। যে অ্যামাউন্টেই করেন না কেন ওইটাকে অবশ্যই 120 দিনের জন্য হোল্ড করবেন। এখানে এটা টোকেনটা কীভাবে ডিস্ট্রিবিউশন করবে আমি ডিটেলসে চাইতেছি না, আপনারা জাস্ট এটাতে জয়েন হন। ইনশাল্লাহ আপনারা এখান থেকে মোটামুটি $40 থেকে $50 একটা প্রফিট ইজিলি করতে পারবেন জাস্ট 12 থেকে 13 দিনের মধ্যে। আজকে হচ্ছে আপনার 7 তারিখ, মোটামুটি আপনি 20 তারিখে এখান থেকে আউটপুটটা পাবেন। আপনার হাতে যদি ডলার থাকে অবশ্যই এটাতে জয়েন হবেন। আর এখান থেকে দেখতে পারতেছেন যে অলরেডি 8,11,000 মানুষ জয়েন করে ফেলছে। 100 মিলিয়ন লিস্টটা, এর মধ্যে থেকে আমাদেরকে দেবে 10%, তার মানে হচ্ছে আমাদেরকে 10% টোকেন ওরা ভাগ করে দিচ্ছে। 811কে এখন পর্যন্ত জয়েন করছে, এটা মোটামুটি 13 দিনের মধ্যে আপনার 1 মিলিয়ন ছাড়াই যাবে। তো 1 মিলিয়ন মানুষের ভিতরে আমাদেরকে 10 মিলিয়ন টোকেন হচ্ছে ডিস্ট্রিবিউশন করে দিবে। তো আপনি চাইলে এটাতে কাজ করতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা আউটপুট পাওয়া যাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।